রেশন কার্ডের নতুন পোর্টাল, হ্যাঁ এই রেশন কার্ডের নতুন পোর্টাল চালু হয়েছে যেখানে কিনা আপনাদের বিভিন্ন ধরনের কাজ করে নিতে পারবেন আপনারা এবং খুব সহজে একটা ক্লিকেই আপনাদের সেই কাজগুলো সম্পূর্ণ হবে। এবং এই পোর্টালটা কি কি কাজ করতে পারবে, কিভাবে সেগুলো করবেন আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন। তাই বলো ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলে যায়, কেননা আমাদের রেশন কার্ডটা খুবই গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট, যার মাধ্যমে বিভিন্ন ধরনের আমরা খাদ্য সামগ্রী বা দ্রব্য সামগ্রী পেয়ে থাকি। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন এবং চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এই টাইপের অনেক তথ্য আসবে, কথা বাড়াবো না, দেখে নিই কী কী পরিবর্তন হয়েছে। প্রথমত বলি, এই রেশন কার্ডের যে সিটিজেন হোম একটা সার্ভিস আছে, যেটা প্রথমে আপনারা যাবেন food.wb.gov.in ওয়েবসাইটে এসে এইরকম একটা হোম পেজ, যেটা কিনা আমরা আগেও দেখেছি, আসবেন এইখানে এসে সিটিজেন হোম বলে এই পোর্শনটা ক্লিক করবেন। এখানে দেখুন তিনখানা পার্ট দিয়েছে, একটা আছে রেশন কার্ড, একটা হচ্ছে এনকোয়ারি আর একটা গ্রিভেন্স। প্রত্যেকটা পার্ট আমি বলে দিচ্ছি, শেষ থেকে শুরু করি। যেমন গ্রিভেন্স মানে অভিযোগ, আপনাদের এখানে যদি কোনো রেশন কার্ড সম্পর্কিত কোনো সমস্যা থাকে, ধরুন আপনি 14 নম্বর ফর্ম ফিল আপ করেছেন। 14 নম্বর মানে বিয়ের পরে, অনেক ক্ষেত্রে কি হয়, বিয়ের পরে একটা মেয়ের বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ট্রান্সফার করেছেন, সেক্ষেত্রে 14 নম্বর ফর্ম হয় এবং সেই ক্ষেত্রে আপনাদের সেই ফর্মটা অ্যাপ্লাই করেছেন, সেখানে কোনো কিছুই হচ্ছে না বা রিজেক্ট করেছে কোনোভাবে, সেটা রিজন যদি জানতে চান এই গ্রিভেন্সে ক্লিক করবেন। আপনাদের টোল ফ্রি নাম্বার, এই নাম্বারে কল করার জন্য বলা হয়েছে, 1967 কল করার জন্য বলা হয়েছে। তো এখানে একবার ক্লিক করে আপনাদের এই ডিটেলসগুলো পেয়ে যাবেন। এই যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা টেক্সট করে করতে পারেন। তা কীভাবে গ্রিভেন্সে অভিযোগ জানাবেন সেটা নিয়ে আলাদা আমি সেপারেট ভিডিও বানিয়ে দেবো, অতএব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আগামী দিন এই প্রত্যেকটা পার্ট নিয়ে একটা সেপারেট ভিডিও করে দেবো। তাই নতুন আপডেটটা সম্পর্কে শুধুমাত্র এই ভিডিওতে জানিয়ে দিচ্ছি, কেননা প্রত্যেকে জানা দরকার আপনাদের রেশন কার্ড নিয়ে আপনারা কী কী ঠিক করতে পারবেন। পরের অংশ যেটা আছে এখানে হচ্ছে অনুসন্ধান, এনকোয়ারি করতে পারেন, এখানে ক্লিক করবেন। আপনাদের কি কি এনকোয়ারি করতে পারেন, যে সার্চ রেশন কার্ড ডিটেলস, আপনার যে রেশন কার্ড আছে সেই রেশন কার্ডের বিস্তারিত ডিটেলস যদি জানতে চান এইখানটা করতে পারেন, ক্লিক করবেন, এখানে পেয়ে যাবেন। তারপর হচ্ছে চেক রেশন কার্ড অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, যেটা আমরা সেই ডাইরেক্ট করতাম সেইভাবেই, কিন্তু এটা আলাদাভাবে একটা ফরম্যাট করে দিয়েছে বা আলাদা করে ইন্টারফেস করেছে, যেখানে ক্লিক করে আপনাদের ধরুন 4 নম্বর ফর্ম করেছেন, মানে নতুন রেশন কার্ডের জন্য করেছেন, 13 নম্বর ফর্ম যেটা ফ্যামিলি সেপারেশনের জন্য করেন অনেক সময়, 8 নম্বর ক্যাটাগরি চেঞ্জ, অনেক সময় রেশন কার্ডে আপনারা যাদের RKSY 1 বা RKSY 2 আছে সেটা থেকে SPHH বা PHH করার জন্য করেছেন, অনেকে অন্তর্দয় কার্ড করার জন্য অ্যাপ্লাই করে থাকেন, তাদের ক্ষেত্রে সেই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা আপনারা এখান থেকে চেক করে নিতে পারবেন। এখানে ক্লিক করবেন, যাবতীয় তথ্য যেগুলো লাগবে সেগুলো দিয়ে আপনারা করে নিতে পারবেন। এরপরে যেটা আছে আপনার চেক এন্টিটেলমেন্ট অফ ইউর রেশন কার্ড, নতুন রেশন কার্ড যারা অ্যাপ্লাই করেছেন তাদের জন্য এইখানে চেক করতে পারেন। এবার যোগাযোগ করুন, এখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়েছে, এখানে হচ্ছে এনকোয়ারি, এখান থেকে আপনাদের বিভিন্ন ধরনের তথ্য আপনারা এখান থেকে এনকোয়ারি করতে পারেন, রেশন কার্ড সম্পর্কিত বিভিন্ন ধরনের তথ্য এখান থেকে এনকোয়ারি করতে পারেন। ফের আমরা ব্যাকে চলে আসি, এইটা মেন পোর্শন, যেটা আমি শেষে বলছি কেন, কারণ ওইগুলো জানা দরকার। গ্রিভেন্স, আপনাদের কোনো রেশন কার্ড সম্পর্কিত অভিযোগ থাকলে আপনারা গ্রিভেন্সে গিয়েও করতে পারেন। তাই দেখিয়েছি এনকোয়ারি অনুসন্ধান, আমাদের বিভিন্ন ধরনের রেশন কার্ড সম্পর্কিত তথ্য জানার জন্য আমরা অনুসন্ধান বা এনকোয়ারিতে ক্লিক করব। এই যে এনকোয়ারিতে ক্লিক করব, এইবার রেশন কার্ড সম্পর্কিত কর্নার যেটা আছে, এখানে কী কী তথ্য আমরা পেতে পারি সেটা দেখে নিই, কেননা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইন্টারফেস এবং এই প্রসেসের মাধ্যমে যাদের রেশন কার্ড ঠিক করবেন তাদের কিন্তু খুব ইনস্ট্যান্ট কাজ হবে, এটা কিন্তু বলে দিচ্ছে। ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে ভালো করে দেখুন, রেশন কার্ড রিলেটেড কর্নারে দুটো পোর্শন দিয়েছে বা দুটো পার্ট দেওয়া আছে, একটা সেলফ সার্ভিস আর সার্ভিস থ্রু অফিস। এবার সেলফ সার্ভিসের মধ্যে কি আছে, সেলফ সার্ভিস থ্রু আধার, মানে আধার অথেন্টিকেশন, আধারে OTP দিয়ে আমরা সেই সমস্ত কাজগুলো করে নিতে পারবো। আর অফিস অনুমোদন পরিষেবা, মানে অফিসে আমরা ধরুন অনলাইনে অ্যাপ্লাই করলাম, সেটা অফিস অনুমোদন যতক্ষণ না দিচ্ছে ততক্ষণ আমরা সেই রেশন কার্ডটা আপডেট হবে না বা সেইগুলো ঠিক হবে না, সেটা কিন্তু এই জায়গাটা আছে না। প্রথমে আমরা দেখব সেলফ সার্ভিস থ্রু আধার, তো এখানে ক্লিক করলাম। দেখুন এখানে অনেক কিছু কাজ করতে হবে, আধার দিয়ে আপনাদের 60% রেশন কার্ডের কাজ হয়ে যাবে। কীরকম দেখুন, আপনার ভর্তুকিযুক্ত রেশন কার্ডকে ভর্তুকিহীন রেশন কার্ডে রূপান্তরিত করুন আধার দিয়ে, মানে এটা এত ইজি প্রসেস করেছে আপনাদের, খুবই সহজ এবং শুধুমাত্র একমাত্র আধার দিয়ে আপনি করে নিতে পারেন। এখানে ক্লিক করবেন,
এবং আমি এটা দিয়ে যাবতীয় বিস্তারিত ভিডিও আমি দিয়ে দেবো। এখানে আপনাদের রেশন কার্ডের নাম্বার বসাবেন, সার্চ করবেন, তারপরে যাবতীয় তথ্য অবশ্যই আপনারা অনায়াসে করে নিতে পারেন। এরপরে যেটা আছে রেশন কার্ড স্যারেন্ডার। আপনাদের অনেকে আছে রেশন কার্ডটা স্যারেন্ডার করবেন, কারণ কোনো বাড়িতে মৃত ব্যক্তি যদি যারা আছেন তাদের ফ্যামিলির থেকে তার রেশন কার্ডটা বাতিল করে দেওয়া উচিত, কেননা সেক্ষেত্রে অনেক সমস্যা হতে পারে পরবর্তীকালে। তাই রেশন কার্ডের স্যারেন্ডার ক্ষেত্রে এখানে আধার দিয়ে আপনি করতে পারেন শুধুমাত্র 1 ক্লিকে। প্রত্যেকটা নিয়ে সেপারেট ভিডিও আমি দেবো, আপনারা সেই অনুযায়ী কাজ করে নেবেন। ডু ইকেওয়াইসি। দেখবেন অনেকের রেশন কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে রয়েছে, মানে রেশন কার্ড ইনঅ্যাক্টিভ বা ডিঅ্যাক্টিভেট হয়ে রয়েছে বা লাল হয়ে রয়েছে। সেক্ষেত্রে আপনারা নিজেরাই এখানে আধার ওটিপি ক্লিক করে, যেটা আমরা করেছিলাম আগে, কিন্তু এটা এই পোর্টালটা এইভাবে সাজিয়েছে যাতে এখানে ক্লিক করে আপনারা ওই পজিশানে গিয়ে রেশন কার্ডের নাম্বার সার্চ করলে এবার যাবতীয় তথ্য আধার ওটিপি দিয়ে আপনাদের এখানে আধারের ইকেওয়াইসি করে নিতে পারেন। এবার বলছে রেকটিফাই আপডেট, মানে রেশন কার্ডের কোনো সমস্যা হলে, যেটা আমি এর আগে একটা ভিডিও দিয়েছি, ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, একটা ক্লিকে আপনাদের নাম ঠিক করে নিতে পারেন, ডেট অফ বার্থ ঠিক করে নিতে পারেন, অ্যাড্রেস ঠিক করে নিতে পারেন। এটা নিয়ে সেপারেট অলরেডি ভিডিও করেছি, আপনারা সেই ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন, ওখান থেকে দেখে করে নিতে পারেন। এছাড়া হচ্ছে চেঞ্জ এফপিএস। আপনাদের যদি মনে করেন যে আপনাদের রেশন ডিলার চেঞ্জ করবেন, সেক্ষেত্রে আপনারা এই রেশন শপ বা ডিলার চেঞ্জ করার ক্ষেত্রে আপনারা এই কাজটা করে নিতে পারেন। লিঙ্ক আর ডিলিঙ্ক মোবাইল, ধরুন আপনার মোবাইল নাম্বার একটা ছিল রেশন কার্ডে, সেটাকে আপনি চেঞ্জ করে নতুন নাম্বার করেন, সেটা লিঙ্ক, নতুন নাম্বারটা লিঙ্ক করলে আগের নাম্বারটা অটোমেটিক ডিলিঙ্ক হয়ে যাবে। তাই জন্য একবারে এইখানে এসে আপনার রেশন কার্ড নাম্বার বসাবেন, এখানে সার্চ বাটনটা ক্লিক করবেন, আপনাদের লিঙ্ক ডিলিঙ্ক দুটোই হয়ে যাবে। বোঝা গেল? এইগুলো হলো সেলফ সার্ভিস থ্রু আধার কার্ড। এইবার আমরা যাব অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা, মানে সার্ভিস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল, মানে যে সার্ভিসের ক্ষেত্রে অফিসের অনুমোদন প্রয়োজন। আমরা ক্লিক করলাম, কি পাবো এখানে? অ্যাপ্লাই অনলাইন আর অ্যাপ্লাই অফলাইন। অফলাইনেরটা আগে একটু দেখে নিই। অফলাইনের মাধ্যমে আমরা এখান থেকে ফর্মগুলো কি করব? ডাউনলোড করব। যদি রুরাল এরিয়া থাকেন রুরাল এরিয়া, আর যারা আরবান আছেন আরবান এরিয়া, এইভাবে 3 নম্বর ফর্ম করতেন। 3 নম্বর কারা? যদি আপনার পরিবারের কোনো সদস্যের ডিজিটাল রেশন কার্ড না থাকে, তাহলে আপনি পরিবারের সকল সদস্যের জন্য রেশন কার্ডের জন্য আবেদন করতে পারেন। 3 নম্বর, ধরুন একটা ফ্যামিলি পুরো ডিজিটাল রেশন কার্ড নেই, সেই পুরোনো কাগজ টাইপের একটা রেশন কার্ড ছিল, সেক্ষেত্রে তারা এই 3 নম্বর ফর্মটা এখানে ফিল আপ করতে পারেন, মানে এই ফর্মটা ডাউনলোড করবেন, এখানে ডাউনলোড করে সেটা করতে পারেন। 4 নম্বর নতুন এর ক্ষেত্রে এটা এইখানে হচ্ছে আপনারা ডাউনলোড করতে হবে ফর্মটা অফলাইন মোডে, এই ডাউনলোড হয়ে যাবে, আপনারা এখান থেকে এইটা প্রিন্ট আউট নিয়ে এরপর ফিল আপ করে আপনারা দুয়ারে সরকার জমা দিতে পারেন বা নিকটবর্তী ভিডিওতে গিয়ে জমা দিতে পারেন। এখানে তো সব কটা ফর্ম পেয়ে গেলেন, এগুলো হচ্ছে অফলাইন মোডে আপনারা ডাউনলোড করে করতে হবে। নেক্সট যেটা আছে আমরা এটা দেবো অ্যাপ্লাই অনলাইন। এর অনলাইনে দেখুন সেম একই জিনিস, কিন্তু এটা অনলাইনে আমরা আবেদন করতে পারবো। এখানে ফর্ম নাম্বার 3 আছে, ফর্ম নাম্বার 4 মানে নতুন, তার জন্য রেশন কার্ডে অ্যাপ্লাই করতে 4 নম্বর করবেন। 5 নম্বর ফর্ম কাদের করা যাবে? নাম, বয়স, ঠিকানা, মানে বিভিন্ন ধরনের কারেকশন। এটা খুব ইজি, এখান থেকে আপনারা 1 ক্লিকে করে নিতে পারেন, এখান থেকে করতেন, অথবা আমি বলবো আপনারা আগের যে পোর্শন আমি দেখালাম সেখান থেকে করে নিতে পারেন। এই 5 নম্বর ফর্মটা ডাইরেক্ট এই পরিষেবা থেকে করে নেবেন। এই যে আপনারা এই যে সেলফ সার্ভিস থ্রু আধার সেবা, এখান থেকে করে নিতে পারেন। ওখান থেকে করলে আপনার দেরি হবে, তাই আপনি বলবো সেলফ সার্ভিস থ্রু আধার ওটিপি ওটা দিয়ে করে নেবেন। 6 নম্বর করতে পারেন এখান থেকে, যেগুলো ডাইরেক্ট সেই অ্যাপ্লিকেশন ফর্ম ডাইরেক্ট করতে পারেন। তো এইগুলো বুঝতেই পারছেন, বিস্তারিত এখানে সব বুঝে গেছেন যে আপনাদের কি তথ্য এই নতুন পোর্টালটার মাধ্যমে আপনারা কি পাচ্ছেন, বুঝে গেলেন। এবার আমি বলবো সকলকে যে আমি প্রত্যেকটা পার্ট নিয়ে সেপারেট ভিডিও দেবো রেশন কার্ডে, তো চ্যানেলের মধ্যে থাকুন। এছাড়া অন্যান্য তথ্য বা গুরুত্বপূর্ণ তথ্য, সরকারি ডকুমেন্টস রিলেটেড বা অন্যান্য সরকারি স্কিম, যেগুলো সরকারি যোজনার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এইটার প্রচুর তথ্য দেওয়া হবে। আমি চেষ্টা করব বাংলার প্রত্যেকটা ঘরে আমার এই শ্রীহরি ডিজিটাল চ্যানেলের মাধ্যমে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যেতে এবং তাদের এই সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরে আপনাদের উপকারে আসতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।